আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালি আমার হাত থেকে কেড়ে নিজের হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ওরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। মালদার কালিয়াচকের ঘটনায় মন্তব্য করতে গিয়ে এভাবেই নিজের অবস্থান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচক কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে, সে কারণে প্রশাসনের সমস্ত দায় ও দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরেই বর্তাচ্ছে। আর সে কারণেই কালিয়াচকের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসন যে তার হাতে নেই সে কথাই তুলে ধরেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কাল যে ঘটনা মালদায় ঘটেছে জানি না কারা করেছে, কিন্তু আমাকে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার মুখ্য সচিব আজ পর্যন্ত আমার সঙ্গে দেখা করেননি। আমাকে কোনো তথ্য এরা দেয় না। রাতে এক সাংবাদিকের কাছে জানতে পারি রাত 12টার সময়। আমাকে কোনো তথ্য এরা দেয় না। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময়। কালিয়াচকের ঘটনা যে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তা যেমন এদিন পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ঠিক তার পাশাপাশি প্রশাসনিক এই ব্যর্থতার দায় যে তার নয় তাও পরিষ্কার করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত ৩৫ জনের বেশি উচ্চপদস্থ আধিকারিককে স্থানান্তরিত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে শতাধিক পুলিশ কর্মীকেও। একের পর এক আধিকারিককে যখন নির্বাচন কমিশনের তরফে বদলি করা হয়েছে সেই সময় উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির কথাই ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য, তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানুষকে চেঞ্জ করতে পারবেন না। বুধবার কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় কালিয়াচকের মোথাবাড়ি। এসআইআর এ নামবাদের প্রতিবাদে চলে তাণ্ডব। সকাল থেকে রাত পর্যন্ত আটকে রাখা হয় 3 মহিলা সহ 7 জন বিচারককে। ঘণ্টার পর ঘণ্টা চলে ঘেরাও। আটকে ছিলেন হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। মধ্যরাতে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ও ধামা করা হয় তাদের গাড়িকে। প্রশ্ন হচ্ছে যে ঘটনা কালিয়াচকে ঘটেছে তার দায় কার? কারণ নির্বাচন বিধি লাগু হওয়ার পর কমিশন শুধু একাধিক প্রশাসনিক আধিকারিককে সরায়নি, পাশাপাশি কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছে বাংলার মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত বিচারকরা বিচারাধীন নামের নিষ্পত্তির কাজে যুক্ত তাদের নিরাপত্তাই যখন বিপন্নতার মুখে, এক মহিলা বিচারকের ভাইরাল হওয়া অডিও প্রমাণ করছে পরিস্থিতির ভয়াবহতা। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো ক্ষমতা নেই। এই অস্থিরতা নিরসনে কার্যত তিনি অপারগ। প্রশাসনিক রদবদলের নেপথ্যে কারণ যাই থাকুক না কেন, আইন শৃঙ্খলার অবনতির দায় কার? এমনটা যে ঘটতে পারে তা নিয়ে আশঙ্কা ছিল আগেই। বাংলাকে হাতের তালুর মতো চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই কি কমিশনের সিদ্ধান্তকে একতরফা বলে তোপ দেখেছিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে নির্বাচন কমিশন। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, এইচএম চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে, ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতেই এখন প্রশ্ন উঠছে, তবে কি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কি প্রশাসনের শীর্ষস্তরে রদবদল?
কিন্তু যারা এ রাজ্যের কিছুই জানেন না তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন কিভাবে? আর নির্বাচনী এই আবহে যাতা করে সাধারণ মানুষ। বিচারকদের নিরাপত্তা নিয়ে যখন খোদ সুপ্রিম কোর্টকে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে, নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিতে হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন সমাজের বিশিষ্টরা। ক্যালকাটা নিউজ।